দেখেন কয়েকদিন পর পরই বিভিন্ন জায়গায় বিলবোর্ডে উঠে আসে যে আওয়ামী লীগ ফিরবে ভয়ঙ্কর রূপে। সোশ্যাল মিডিয়া যদি খেয়াল করেন, এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস তো সব সোশ্যাল মিডিয়া নির্ভর। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা প্রত্যেকেই বলেন যে আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, করুক না, নিষিদ্ধ করুক দেখি। মানে তারা অলরেডি এটা তাদের গায়ে লাগছে না, এবং নিষিদ্ধ করলে পরে তারা কি করবেন, কতটা করবেন, এটার ইঙ্গিত তারা দিচ্ছেন। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ায় নির্বাচন করতে পারা না পারার একটা ভজগট রাজনীতিতে আছে নিঃসন্দেহে। এটার এফেক্ট, সাইড এফেক্ট নানান কিছু থাকবে, এটাই বাস্তবতা। কারণ এই যে চাছা ছোলা নানান রকম অভিযান, এর পরেও কোনো না কোনোভাবে তো ফিসফাস আওয়ামী লীগ বেরোচ্ছে, দেশে যারা আছেন তাদের কথা বলছি। আচ্ছা, এর বাইরে আরও কাণ্ড কারখানা আছে। দেশে অর্থনৈতিক অবস্থা নাজেহাল থেকে নাজেহাল। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন না তুললে আমি বলবো ওই যে তৌহিদি জনতা নামে একটা গ্রুপ সরকারকেই ফলসে ফেলে দিয়েছে বলতে গেলে। আর যারা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মুসলমান, মুসলিম ধর্মাবলম্বী যারা ধ্যান, তপস্যা, ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় কাটাতে চান, সেই শান্তির ধর্ম ইসলামকে যারা বিঘ্নিত করেছেন, এদের উৎপাত আছে। জিনিসপত্রের দাম তো বলতেই পারেন। এখন বলেন যদি কেউ কেউ বলে আরে এই সবজির দাম তো 5 টাকা কেজি, 10 টাকা কেজি, এই সবজি 5 টাকা 10 টাকা কেজি খেতে গিয়ে কত কৃষকের পেটে লাথি পড়ছে। এই যে ধূপ করে এখন 5 টাকা 10 টাকা কেজি না, আর কয়েকটা দিন বাদে দেখেন যখন আবার এটা 80 টাকা 100 টাকা 120 টাকা কেজি হবে, তখন আবার অন্যরকম হুলস্থুল। এগুলোর কোনো সিস্টেম এখন আনা যাচ্ছে না, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ধূপ করে তেলের দাম বাড়ছে। আছে তো আছে, তার মধ্যে তো ভারত সাহেবরা, ভারত বাবুরা আছেনই, তাদের সাথে এই সরকারের যে একটা বিস্তর দূরত্ব তৈরি হয়েছে। এই সরকারও উঠতে বসতে বা সরকারের যারা শুভানুধ্যায়ী তারা ভারতকে একটা গালি না দিয়ে ঘুমাইতে যান না। এই সমস্ত কিছু মিলিয়ে দেশে একটা উদ্ভট পরিস্থিতি। সেই সময়ে জাতীয় পার্টি বলতে পারেন এখন কোণঠাসা আওয়ামী লীগটা তো প্রকাশ, হ্যাঁ, এবং আওয়ামী লীগের এটা অবিসম্ভবই ছিল। তবে দেশে থেকে সবচেয়ে বেশি বেকায়দায় অঘুমা রাত কাটাচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জিএম কাদেরই একমাত্র কিছু কথাবার্তা বলছেন। জাতীয় পার্টির অন্য কোনো নেতাদের দেখবেন কোনো খবরাখবর ওইভাবে আসেই না বলতে গেলে। দলের মহাসচিব তিনিও ঠিকমতো তেমনভাবে আগে রেগুলারলি জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য আমরা জানতে পারতাম এবং সেগুলো উঠে আসতো। তো আমরা সেই বর্ষিয়ান নেতা মুজিবুল হক চুন্নুর কোনো বক্তব্যও পাচ্ছি না। আওয়ামী লীগ সময় মুজিবুল হক চুন্নু কেন, শুধু ধরেন রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, এদিক দিয়ে বাবলা সাহেব, তারপরে এরকম যারা আছেন অনেকের বক্তব্য অনেক সময় দেখা যেত। আর রওশন এরশাদের অংশ তো ছিলই। এখন কিছুটা জিএম কাদের কথা বলছেন। জিএম কাদের এবার এসে, এর আগের দিন আমি যেদিন কথা বলছি যে 22 ফেব্রুয়ারি 2025-এ, 21 ফেব্রুয়ারি তিনি একটা আবার ঢিল ছিঁড়েছেন। 20 ফেব্রুয়ারি তিনি বলেছেন সংস্কার এখন না, পরে। বিএনপির সঙ্গে মিলে যায় তার এই কথাবার্তা। এবার তিনি যে কথাটি বলেছেন, এইটা তারও বয়স হয়েছে, তিনিও এখন রাজনীতিতে অভিজ্ঞ। সেই মানুষটির বক্তব্য হচ্ছে গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ। কতজন একমত হবেন না হবেন জানি না, বা এটা রাজনৈতিক শুধু বক্তব্য কিনা। দেশের মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকেও যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি একটা প্রোগ্রামে, তার দলীয় একটা প্রোগ্রামে 21 ফেব্রুয়ারি উপলক্ষে বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করছে, সংসদ এখন নেই, তাই জবাবদিহিতার প্রশ্নই ওঠে না। এটা সবচেয়ে বড় একটা জায়গা। আওয়ামী লীগের সংসদ যখন ছিল তখন বলা হতো যে কোনো শক্তিশালী বিরোধী দল নাই, ফলে আওয়ামী লীগের কোনো জবাবদিহিতা নেই। এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের জবাবদিহিতার কোনো জায়গা বাংলাদেশে ছিল না, উচ্চ আদালতেও ছিল না, কোথাও না, ড্যামকেয়ার। ফলে পতন হয়েছে, ফেসিবাদী চরিত্র ধারণ করেছে, স্বৈরাচারের পুরো রূপ ধারণ করেছিল। এখনও দেশে যা করছেন, যা আইন, যা প্রজ্ঞাপন, এই যে ওএসডি নিয়ে বিতর্ক, ওএসডি করা যাবে না, এটা সরকারের হ্যান ত্যান, বয়সে একটা লোকের চাকরি খেয়ে দেয়, আবার এই সরকারই ওএসডি করছে। ওএসডি করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, এই অপরাধ করেছে। অপরাধের পরিমাণটা যা সেই অনুযায়ী বিচারে না গিয়ে শুধু ওএসডি করে দিচ্ছে, চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছে। এরকম প্রেক্ষাপটে আসলে জবাবদিহিতার জায়গা বাংলাদেশে নাই বললেই চলে। বিচার বিভাগে এখনও দলীয় প্রভাব রয়েছে। এ সময় সরকারকে বৈষম্যহীনভাবে রাষ্ট্র চালানোর আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের কমিটমেন্ট করে এসেছিলেন। একটু সিগনিফিক্যান্ট, জিএম কাদের আরও বলছেন, যে কারণে 24-এ আন্দোলন হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি,
স্বাধীনতার পর এখনও গণতন্ত্রের চর্চা করা যায়নি, বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবারও আন্দোলন করতে হবে। জিএম কাদের এবার আন্দোলনের কথা বলছেন। বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশে এবং এটা ঠেকানোর কথা বলে বৈষম্যবাদ এবং স্বৈরবাদ এবং ফেসিবাদকে লালন পালন করাই কি বাংলাদেশে এখন একটা প্র্যাকটিস হয়ে গেছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।